আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আজকের এই মহতী অনুষ্ঠানে আগত সম্মানিত উলামায়ে কেরাম, কমিউনিটি নেতৃবৃন্দ, শ্রদ্ধা ও মুরব্বিয়ানে কেরাম, আমার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে রমজানের আগের থেকেই প্রস্তুতি নিতেন। আমাদের উলামায়ে কেরামরা বলে গিয়েছেন এবং দোয়া চাইতেন আল্লাহ পাক যেন আমাদের সবাইকে রমজান পর্যন্ত আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন। তো আমাদের পক্ষ থেকে এই ছোট প্রস্তুতি ছিল আপনাদের সবাইকে নিয়ে। এজ এ আমরা সংগঠন, মসজিদ, ইসলামী সেন্টার, সামাজিক সংগঠন, একেবারে কুল্লুকুম রাউমি ও কুল্লুকুম মাসউলি আন রাইয়াতি দৃষ্টিভঙ্গিতে একেবারে সবাই দায়িত্বশীল এবং সবার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হবে, এই দৃষ্টিতে একজন ফ্যামিলির মেম্বারও দায়িত্বশীল। আমরা আমাদের দায়িত্বশীল ভাইদেরকে, উলামায়ে কেরামদেরকে, নেতৃবৃন্দদেরকে দেখেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে আমরা রমজানের জন্য প্রস্তুতি নেই। আমাদের স্টেট অফ আওয়ার কমিউনিটি আপনারা দেখেছেন যে আমরা কী অবস্থায় আছি। উই অল আর রেসপন্সিবল পারসন। হয়তো কেউ একটা মসজিদ নিয়ে, কেউ সেন্টার নিয়ে, কেউ ফ্যামিলি নিয়ে, কেউ হয়তো বাচ্চা পড়ান, কোনো না কোনোভাবে উই আর ডুইং অ্যাজ পার আওয়ার এবিলিটি ইজ কনসার্ন অ্যান্ড এবিলিটি অ্যালাউ আস। আমরা চেষ্টা করতেছি, কিন্তু দেখেছেন আমাদের অবস্থা কি হচ্ছে। আমাদের ছেলেমেয়েরা, আমরা শোনেন, অনেকে হয়তো ড্রাগের সাথে এডিক্টেড, আপনারা শোনেন, অনেকের চিন্তা হইতে পারে যে আমাদের ছেলেমেয়ে এগুলোর সাথে যাবে না। মে আল্লাহ ফর গিভ দেম, আমরা দোয়া করি, কিন্তু রিয়ালিটি হইল আপনি যেখানে আসেন ওইটা আপনার কাছে এসে লাগবে। কলেজ, ইউনিভার্সিটি অথবা আইভি লীগ যে সমস্ত কলেজ আছে, স্কুল আছে, কলেজ আছে, ভালো ভালো জায়গাতে অবস্থা কি আছে আপনাদের, যাদের অ্যাক্সেস আছে আপনারা জানেন। কিন্তু এজ এ কমিউনিটি লিডার উই ডু হ্যাভ রেসপন্সিবিলিটি টু অ্যাওয়্যার, টু ইনভাইট অ্যান্ড টু এক্সপোজ আওয়ার কমিউনিটি টু ইসলাম অ্যান্ড এভরিথিং। আমরা যে দেশে আসি হয়তো বা অনেকেই লিমিটেড ফিচারে এসেছিলেন যে ঠিক আছে হয়তো আল্লাহ নিয়ে গেলে চলে যাব, কিন্তু আমরা চলে যাচ্ছি না। এবং দিস ইজ আওয়ার কান্ট্রি, উই আর পেইং ট্যাক্স অ্যান্ড ব্রাদার মুনির and other people, even though we do not endorse anybody as a non-profit organization, but we want more Muslim brothers and sisters come forward and become a part of this society, inshallah. If you do not speak for yourself, someone else will speak for you and give a bad name. So you should come forward and speak for yourself, stand for yourself. তা আমাদের এই প্রেরণাটাই হচ্ছে। রমজান মাস আসতেছে, দেখেন আলহামদুলিল্লাহ এবার তো আমাদের স্কুলগুলো, কলেজগুলো প্রায় বন্ধ, পুরো রমজান বন্ধ থাকবে, সামার ভ্যাকেশন। আমাদের মসজিদগুলো নর্মাল যে সমস্ত গতানুগতিক প্রোগ্রাম, ইফতার বা আরও এর বাইরে কি আর কোনো কিছু চিন্তা করা যায় কি না? আমাদের এত হাজার হাজার ইউনিভার্সিটিতে 10%-এর উপরে, স্কুলে যত ছাত্র যায় 10%-এর উপর হলো মুসলমান ছাত্রছাত্রী, আর কলেজ তো আছে। তো ইজ দ্যার এনি ওয়ে আমরা এই ইয়ংদেরকে, এই বাচ্চাদেরকে মসজিদে বা আমাদের সেন্টারগুলোতে বা রমাদানের কোনোভাবে আমরা ইনক্লুড করতে পারি কিনা? আমাদের সিস্টার্স ফোকস হাফ অর ইভেন সামটাইম মোর, কোনো অংশে কিন্তু কলেজ, ইউনিভার্সিটিতে তারা কেউ পিছনে নাই। এখন ইনাদেরকে কি আমরা কি করতে পারি? অ্যাগেইন আপনাদের কাছে থাকলো এই সমস্ত কোয়েশ্চেন। আমাদের একটা সাইদুর রহমান সাহেব, উনিও মানে একটা স্টেট অফ আওয়ার কমিউনিটি দিয়েছেন যে আমাদের কমিউনিটির অবস্থাটা কি, জাস্ট টু থিঙ্ক অ্যাবাউট ইজ দেয়ার এনিথিং ডিফারেন্টলি উই ক্যান ডু, প্লিজ ডু ইট। তারপরে দেখেন রমজান মাস আসতে পরে আমাদের প্রেসিডেন্ট ওবামা হয়তো আমাদেরকে উনি বিবৃতি এবং ধন্যবাদ জানাবেন, একটা বাতাস, একটা চালু হয়ে যায়, একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে যায়, সবার ইমানের ডিগ্রি হাই হয় আলহামদুলিল্লাহ। যারা মসজিদে কোনোদিন আসে না তারাও আসা শুরু হয়, যারা রোজা কম রাখেন বা মাঝে মধ্যে রাখেন তারাও পুরো মানে সব দিকে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমত, মাগফিরাত এবং বরকত দিয়ে আল্লাহ ভরপুর করে দেন, একটা বাতাস চালু হয়। আমরা এই বাতাসটাকে কাজে লাগাতে পারি কিনা? আমরা যারা বিভিন্নভাবে দায়িত্বশীল, জিম্মাদার মানুষ, আমরা আমাদের ইসলামকে তুলে ধরার জন্য, কোরআনটাকে তুলে ধরার জন্য, আমাদের যারা যেভাবে আমরা পড়াচ্ছি আর পৃথিবী যেভাবে চলতেছে, ইজ দ্যার এনি ওয়ে উই ক্যান চেঞ্জ সাম স্টাইল, অ্যাপ্রোচ, এনিথিং? আমরা হয়তো সংকট টুকটাক করতেছি, আপনারাও করতেছেন, বাট কম্বাইনলি আপনাদের সাথে আমাদের মত বিনিময়ের উদ্দেশ্যটা হচ্ছে এই আর কি, যে আমরা ইজ দ্যার এনিথিং উই ক্যান ইউজ দিস রমাদান ডিফারেন্টলি, ইনশাআল্লাহ।
আমাদের এই অনুরোধ থাকবে আপনাদের সবার কাছে একটু ডিফারেন্টলি চিন্তা করি যে আমাদের ছেলেমেয়েদের যে কী অবস্থা এবং আমাদের সমাজের যে কী অবস্থা, এবং এটা কখনো মনে করবেন না আমাদের ছেলেমেয়ে এই অভ্যাসে অভ্যস্ত হবে না অথবা তারা এই পলিউশনে তারা পলিউটেড হবে না। আমাদের পক্ষ থেকে কী করণীয়? আজকে তো নবী রাসূল আসছেন না, কারণ আমাদের পক্ষ থেকে যা হচ্ছে ইজ ইট এনাফ? ইজ ইট এনাফ? এটা দিন। 2 নম্বর হলো যে দেখেন স্কুল কলেজগুলোতে আমাদের ছেলেমেয়েরা কিন্তু খুব ভালো করতেছে, কি মনে করেন? ও ইয়েস, our children are doing phenomenally good in school and college, alhamdulillah. Yes, দেখেন ফ্লিপ সাইডটা দেখেন, আমাদের বাচ্চারা কিন্তু এই সমাজের একেবারে সফিস্টিকেটেড ক্লাস। স্কুলে সে যদি 5th গ্রেডে হয়, 7th গ্রেডে হয়, 10th গ্রেডে যদি হয়, তাহলে হয়তো তার ক্লাসে সে লিড দিতেছে, কোনো কোনো সময় টিচারকে সে ভুল ধরতেছে। যারা বংশ পরস্পরা এই দেশে ইংলিশ বলেন আর গণিত বলেন শিক্ষা বড় হয়েছে, তাদের ভুল ধরার চেষ্টা করতেছে। এই বাচ্চাগুলো যখন আমাদের ফ্যামিলিতে আসে, বিকেলে আসে, তখন মাকে বা বাপকে কিছু জিজ্ঞেস করে ইসলামের ব্যাপারে, আমরা যখন সিলি আনসার দেই, হোয়াট মেসেজ উই আর গিভিং দ্যাম? তারা কিন্তু বাইরে দে লিডিং দ্য সোসাইটি, দে লিডিং আপ টু হিয়ার। কিন্তু আমরা অনেকেই তো ওইভাবে আমরা নিজেরাও জানি না, কোনো মতে হয়তো কিছু সূরা কেতা শিখাইয়া ফাদাখালাল জান্নাহ এরকম একটা অনুভূতি আমরা দিচ্ছি, কিন্তু আমরা তাদেরকে কি অ্যাড্রেস করতে পারতেছি? এই জায়গায় আমাদের সংগঠন, আমাদের মসজিদ, আমাদের ইসলামিক সেন্টার, ক্যান ইউ ডু এনিথিং? আমার বাচ্চা একটা স্কুলে যায়, আমিও স্কুলের সাথে পরিচিত, আই ডু ফর লিভিং, আই ওয়ার্ক ফর দ্য স্কুল। তা আমার বাচ্চা এসে বললো, ছোটো বাচ্চা, খুব বড় না, সে বললো যে মুসলমানের ছেলেরা ওরা নাস্তিক হয়ে যেতেছে, ভালো ভালো স্কুলে অবস্থা আরও খারাপ, এবং আরেকটা গ্রুপ হলে অ্যাগনস্টিক। মুসলমানের ছেলে, অন্যরা তো আসে, এবং তারা এত 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 ক্রিটিক্যালি কোয়েশ্চন করে আপনাকে কনফিউজ করে দেয়। এই উত্তর যখন বাচ্চা বিকালে আসে মাকে জিজ্ঞেস করে বা বাবাকে জিজ্ঞেস করে, ওই বাবা মারা ওই উত্তরা দিতে পারেন না, তখন এই বাচ্চার মধ্যে একটা আন্দোলন হতে থাকে, ইন্টারনালি কনফ্লিক্ট অ্যান্ড কনফিউশন গোয়িং অন, এবং শেষ পর্যন্ত সেটা কীভাবে যে একটা এক্সপ্লোড হয় আল্লাহই ভালো জানেন। তো আপনাদের আজকের আমাদের এখানে যত আলোচনা হলো, যত ভালো ভালো কথাগুলো আসলে সবগুলোকে আমরা একটা প্যাকেজ হিসাবে নেই এবং চলেন। আমরা সবাই দায়িত্বশীল মানুষ, আমরা রমজানে আমাদের কমিউনিটিকে আমরা কীভাবে এ কোরআন এবং ইসলামের সাথে এ তাকওয়া এবং এই পরিবেশের সাথে আমরা তাদেরকে এক্সপোজ করতে পারি, অ্যান্ড হাউ বেস্ট ওয়ে পসিবল উই ক্যান ইউজ দিস মান্থ অফ রমাদান ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়রান, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা এসেছেন, আল্লাহ পাক আপনাদেরকে সঠিক জাযা দান করুক। আপনাদের যে সমস্ত কাজ করে যাচ্ছেন, আল্লাহ পাক এই কাজের মাধ্যমে বরকত দান করুক। এবং আমরা সবাই এখানে, আমরা মুসলমান হিসাবে সম্ভবত আমরা বোধহয় 3%ও না এই দেশে, কিন্তু আমরা 80-90% দেশ থেকে এসেছি। ওই মেন্টালিটি এখনও আমাদের চেঞ্জ হয় নাই। এরপরেও আমরা সবাই মিলে জিলে যদি বাচ্চাদেরকে সেকেন্ড জেনারেশন একটা গুড মেসেজ দিয়ে যেতে পারি, মেবি তারা একটু ভালো গ্রাউন্ডে দাঁড়াতে পারে। আসুন, আল্লাহ আমাদের প্রচেষ্টায় কবুল করুন। ওয়ান্স অ্যাগেইন মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, যা সুন্দর, যা কল্যাণকর, যা সত্য, সেটাকে আমরা ধারণ করবো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসেজে দিয়েছেন, ইয়া বাগিয়াল খায়র আকবেল, ইয়া বাগিয়াশ শার আকসির। ও কল্যাণ অনুসন্ধানকারীরা, সত্য এবং সুন্দরের পথে যারা তোমরা এগিয়ে আসতে চাও, এগিয়ে আসো। আর যারা অকল্যাণ এবং মন্দ, অসৎ যে সমস্ত কাজগুলো ইসলাম, আল্লাহ, আল্লাহ রাসূল পছন্দ করে না, সেগুলি থেকে তোমরা ফিরে আসো। সেই সত্যের পক্ষে, সুন্দরের পক্ষে, কল্যাণের পক্ষে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। সকলে মিলে এই কাজ আমার, এই কাজ আপনার, এই কাজ আমাদের সকলের। এই কোরআন এবং সুন্নাহর এই কাজে আমাদের এগিয়ে আসতে হবে। মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা এই কাজটি করে যাচ্ছেন সকল লেভেলে। আপনাদের পরামর্শ, সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি। আমরা সকলেই যেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আহ্বান তিনি জানিয়েছেন যে তোমরা জান্নাতের দিকে এবং আল্লাহর ক্ষমার দিকে তোমরা দৌড়াও, সেই দিকে যেন আমরা সকলে মিলে দৌড়াতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। এই পর্যায়ে আমাদের প্রোগ্রাম শেষের দিকে, এখন মোনাজাত হবে। মোনাজাত পরিচালনা করার জন্য আমি অনুরোধ করছি আমাদের মুরব্বী জনাব মাওলানা সাইদুর রহমান খান সাহেবকে। আমি ওনাকেই মোনাজাত পরিচালনা করার অনুরোধ করছি। ইনশাআল্লাহ মোনাজাতের পরে ডিনার সার্ভ হবে। আপনারা সকলেই ডিনার করে
ইনশাল্লাহ যাবেন।